एक दुर्लभ संयोग प्रयागराज महाकुंभ। নমস্কার বন্ধুরা, 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান জনগণ দ্বারা কার্যকরী করা হয়। এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য আমরা ভারতবাসীরা এই দিনটিকে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। আজ সেই 26শে জানুয়ারি। সেই উপলক্ষে আজ উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের উপস্থিতিতে প্যারেড গ্রাউন্ডে কীভাবে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। রাস্তায় যেতে যেতেই বেলুনগুলো দেখে ভালো লাগছিল, তাই এখান থেকে একটা বেলুন নিয়ে সোজা প্যারেড গ্রাউন্ডের দিকে রওনা হলাম। এখন প্যারেড গ্রাউন্ডে চলে এসেছি। প্যারেড গ্রাউন্ডে এসেই দেখছি ট্যাবলোগুলো বেরিয়েছে। এই ট্যাবলোগুলি উত্তরাখণ্ডের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক স্কিমগুলিকে তুলে ধরেছে। ঠিক যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, সেগুলিকেও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে যেভাবে তুলে ধরা হয় এখানেও সেইভাবেই উপস্থাপন করা হয়েছে। ঠিক যেমন এটা উত্তরাখণ্ডের হস্তশিল্পকে রিপ্রেজেন্ট করছে। स्वप्न रचना का प्रदर्शन उत्तराखंड मंडपम। भव्य मंच पर योग और उत्तराखंडी संस्कृति के दर्शन। यहाँ अत्याधुनिक टेंट्स में रुकने की उत्तम व्यवस्था की गई है, जिसे उद्योग এইটা গর্ভবতী মায়েদের টিকাকরণকে প্রদর্শন করছে। এই প্রদর্শনীতে দেখানো হয়েছে মায়েদের স্বনির্ভরতা এবং বাচ্চাদের বিকাশ। আবারও একটি ট্যাবলো চলে এসেছে, যেটা পরিবেশকে সুস্থ রাখার জন্য উদ্যান বিভাগ প্রদর্শন করছে। এইটা দেখতে বেশ ভালো লাগছে। এইটা ভারতের প্রাচীনকালে শাস্ত্রীয় শিক্ষাকে রিপ্রেজেন্ট করছে। এটি চামৌলিতে একটি মহাদেবের মন্দির রয়েছে, তাকে এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছে। এই দেখুন আবারও একটি চলে এসেছে। এইটাই বোধহয় সবার শেষে।
এই যে আগের দিকে দাঁড়িয়ে আছে একে দেখেই বেশ ভয় ভয় লাগছে। তো বাদ দিন, এইটা হলো উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় খেলাধুলায় উত্তরাখণ্ডের যোগদানকে রিপ্রেজেন্ট করেছে। এগুলো মাঠ থেকে রাস্তায় বেরিয়ে রাস্তায় ঘুরছিল। রাস্তায় দেখুন কি প্রচণ্ড লোক দাঁড়িয়ে এগুলো সব দেখছিল। তো এখন এগুলো সব মাঠের ভেতরের দিকে যাবে, আর আমরাও মাঠের ভেতরে গিয়ে সেখানে কি অনুষ্ঠান হচ্ছে সেটাই দেখব বসে, এবং আপনাদেরকেও দেখাবো। এবার আমি মাঠের ভেতরে চলে এসেছি এবং দেখুন এই টাবলুগুলোও মাঠের ভেতরে চলে এসেছে। এখানে যে নৃত্যগুলি হচ্ছে এগুলো পরিবেশন করছে উত্তরাখণ্ডের পুলিশ এবং ভারতীয় সৈন্যবাহিনী। আর মঞ্চে উপস্থিত আছে উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার এবং রাজ্যপাল, এছাড়াও বিভিন্ন বড় বড় অফিসাররা উপস্থিত রয়েছে। তো এখানে যে নৃত্যগুলি দেখানো হচ্ছে সেগুলো হলো বিভিন্ন রাজ্যের প্রসিদ্ধ নৃত্য, যেমন উত্তরাখণ্ডের ছলিয়া, জম্মু কাশ্মীরের র, পাঞ্জাবের ভাংড়া। তবে পাঞ্জাবের ভাংড়া নাচটা কিন্তু সব থেকে সুন্দর ছিল। ওরা সবার শেষে নৃত্যটা রেখেছিল, তবে খুব সুন্দর হয়েছিল ওদের নাচটা। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল এখানে, জানেন, খুব সুন্দর নাচগুলোও হচ্ছিল, কিন্তু কপিরাইট দেওয়ার ভয়ে আমি গানগুলো দিতে পারিনি। গানগুলো দিলেই ভিডিওতে না কপিরাইট দিয়ে দেয়। অনেকটা দেরি করে আসার জন্য অনেকটা পেছনে চেয়ার পেয়েছি, জানেন, তাই জন্য আপনাদেরকে সামনে থেকে ভিডিওগুলো দেখাতে পারছি না। সামনে থেকে দেখালে আরও ভালো লাগতো দেখতে। আর এই দেরি করে আসার জন্য এখানে অর্ধেক অনুষ্ঠান প্রায় হয়েই গেছে, যেমন প্যারেডটা হয়ে গেছে। প্যারেডটা দেখালে খুব ভালো লাগতো দেখতে, জানেন, আর পতাকা উত্তোলনটাও হয়ে গেছে। পরের বার চেষ্টা করব একটু তাড়াতাড়ি আসার জন্য। তাড়াতাড়ি এলে তাহলে সমস্ত ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং আমি নিজেও দেখতে পারবো। এই যে দেখুন ভাংড়া নাচ শুরু হয়ে গেছে।
অনুষ্ঠান প্রায় শেষের পথে। সবার শেষে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটি শেষ করা হলো। এখানে একটু আগেই এই মঞ্চে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এসে উপস্থিত ছিলেন এবং তিনাদের উপস্থিতিতেই এখানে অনুষ্ঠান হয়েছিল। এখানে প্রচুর লোকজনের ভিড় ছিল, কিন্তু কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে এবং একে অন্যকে অনুষ্ঠান দেখার জন্যও সুযোগ করে দিচ্ছে। অনেক বড় গ্রাউন্ডটা আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন যে এটা কত বড় গ্রাউন্ড। মঞ্চটা দেখুন, খুব সুন্দরভাবে সাজিয়েছে, একবার দেখুন। এখন তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তবুও দেখুন মঞ্চটা। আর অনুষ্ঠান যখন এখানে হয় তখন এর ভেতরে ঢোকার অনুমতি থাকে না। অনুষ্ঠান শেষ হয়ে গেছে তাই এখানে ভেতরে ঢুকেছি, তাই আপনাদেরকে এখান থেকেই মঞ্চটা দেখাচ্ছি। এই অশোক চক্রের পাশে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল, তাই আমিও এইখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে যাব এবং খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। খাওয়া দাওয়া করার জন্য এখানে একটা খুব ভালো দোকান আছে, জানেন, যেই দোকানে ছোলা বাটুরে পাওয়া যায়। তো সেই দোকানেই যাব আজকে খেতে। এই যে ছোলে বাটুরেটা দেখুন তো কেমন লাগছে দেখতে, খুব ভালো বানায় জানেন। এই তরকারিটাও যেমন ভালো বানায়, তেমন এই বাটুরেটাও খুব ভালো বানায়। আর এখানে একটু গাজরের চাটনি দেয়, খুব ভালো লাগে এই দোকানের খাবার খেতে, তাই এখানেই এসেছিলাম। খাওয়া দাওয়া শেষে এবার कम नहीं है। कम नहीं होगा। खाना नहीं है। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ছাড়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।